আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না। বাবা বৃদ্ধাশ্রমে অক্সিজেন মাস্ক ফেলা গেল, সন্তানরা বাবাকে রাস্তায় ফেলে চলে গেছে। সন্তান কিন্তু বড় শিক্ষিত, অনেক শিক্ষিত, অনেক বড় চাকরি করে, অনেক বড় স্যালারি পায়, আলেমদের মতো এত অল্প টাকা পায় না। বৃদ্ধাশ্রম থেকে তাকে ফোন করে বলা হলো, আপনার বাবাকে নিবেন না, ডাক্তার বলেছে সে তো মারা যাবে, লাশটা কি আপনারা দাফন করবেন না? বলছে না, আপনারাই দাফন করবেন, লাশটা বাড়িতে নিয়ে যাবেন। এরকম বক্তব্য একজন আলেমের আপনি দেখাতে পারবেন? একজন হাফেজে কোরআন আলেমের দেখাতে পারবেন যে হাদিস পড়েছেন নবীজির? বরং হাফেজ আলেমরা তাদের মা বাবার পা ধুয়ে ধুয়ে আল্লাহ জান্নাত তালাশে ব্যস্ত থাকে। এই জন্য সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফেজ বানান, মাওলানা বানান, মূর্খ বানান না। শুধু শিক্ষিত হলে হবে না। এই ছেলেটা অনেক বড় শিক্ষিত, ভাইরামা, সুশিক্ষার অভাব। আপনারা চাকিয়ে দেখুন, বড় বড় দুর্নীতিবাজরা বড় বড় শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? বড় বড় ডিগ্রি আছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যারা রাষ্ট্রের টাকা চুরি করছে, এক একটা সাইন দিয়ে হাজার হাজার কোটি টাকা, তারাও গিয়ে দেখেন বড় বড় শিক্ষিত। যারা ভালো মানুষ তাদেরকে বলতেছি না, কুশিক্ষা যারা পেয়েছে তাদের কথা বলতেছে। ভাইরা আমার, যারা জনগণের টাকা বিদেশে পাচার করছে, আপনি গিয়ে দেখেন এরাও বড় বড় শিক্ষিত, তাদের সন্তান বউ বাচ্চারা আরো বড় শিক্ষিত। শুধু দেশে না, বিদেশে পড়ে বড় শিক্ষিত। কিন্তু রাস্তায় থাকার কথা পড়ায়, যাদের হাতে থাকার কথা বই খাতা কলম, তাদের হাতে কোন সমাজ ব্যবস্থা এগুলো উঠিয়ে দিয়েছে চিন্তা করে দেখুন। কিন্তু আমি পাল্টা আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, এদের সাথে একজন হাফেজ আলেমকে দেখাতে পারবেন না। পারবেন? পারবেন? পারবেন। আপনার আমার চক্ষু থাকার পরেও যদি আমরা অন্ধ হয়ে যাই, তাহলে তো ভবিষ্যৎ অন্ধকার।